সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা ইবাদত হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় 17 নভেম্বর তারিখে অবশ্যই ঘোষণা হবে। আদালত সে বিষয়ে সকলকে জানিয়ে দিয়েছে। কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যাদের প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই, ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারি এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ। আর আরেকটা আপনি প্রশ্ন করেছিলেন নির্বাচনটা হবে দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির শুরুর দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অবশ্যই এর তারিখ ঘোষণা করবেন। এ উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রস্তুত রয়েছে। জনগণ, রাজনৈতিক দল নির্বাচনমুখী, তারা প্রার্থী ঘোষণা করেছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে। নির্বাচনের আগে 5 দিন, নির্বাচনের দিন এবং পরের 3 দিন বিশেষ অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন উপলক্ষে 1 লাখ সেনাবাহিনীর সদস্য, 1,50,000 পুলিশ, 35,000 বিজিবি, 5,000 নৌবাহিনী ও 4,000 পোস্ট গার্ড, 8,000 র্যাব এবং 5.5 লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি পটুয়াখালী কোস্টগার্ড বেজে অগ্রযাত্রা এবং পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বিকেলে তিনি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ক্যাম্প পরিদর্শন করবেন।